আজ মকর সংক্রান্তি। সব জায়গায় আজকে পূর্ণ স্নান চলছে, আর সেই স্নান দেখতেই আমরা নতুন জায়গায় চললাম। এখন বাজে রাত 3:30। রওনা দিচ্ছি বাড়ি থেকে, যাব চাকদা স্টেশন। সেখান থেকে ট্রেন ধরবো। দেখা যাক কীভাবে যাই, সেখানে সবটাই দেখতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাড়ি থেকে বেরোলাম সাইকেল নিয়ে, সাইকেলে করেই যাব স্টেশন। গ্রামের রাস্তা না ধরে ন্যাশনাল হাইওয়ে ধরেই এগিয়ে চললাম। জনমানবহীন রাস্তা, গাড়ি চলছে। অল্প সময়ে পৌঁছে গেলাম স্টেশনে। এখন স্টেশনে রয়েছি, ট্রেন ঢুকছে, যাব শিয়ালদায় এই ট্রেনে করে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 31512 শান্তিপুর শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আজ ট্রেন সঠিক সময়ে চাকদা স্টেশনে চলে এলো, আর ট্রেনে করে আমরা 6:45 মধ্যেই পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নেমে আমরা এখন যাচ্ছি বাসে করে হাওড়া যাওয়ার জন্য। বাস ধরবো এখন। দেখুন শিয়ালদা স্টেশনের সামনে বাজার বসেছে, কত ভিড়, প্রচণ্ড ভিড় সকালবেলাতে, মানুষ কত ব্যস্ত। আমরা বাসে করে চলে এলাম হাওড়া স্টেশন। এখান থেকে আমাদের ট্রেনের টাইম হচ্ছে 6:30। 6:30 ট্রেন ধরে আমরা যাব বালিচক। ট্রেন দিয়েছে 15 নম্বর স্টেশনে। এখানেও ট্রেন আজ লেট করলো না, 5 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিল, হাওড়া স্টেশন ছেড়ে দিল। আমরা এখন চললাম আমাদের গন্তব্য বালিচক স্টেশন। বালিচক স্টেশনে ট্রেনটার টাইম রয়েছে 9:15। দেখি কখন পৌঁছায় ট্রেন। হাওড়া স্টেশন থেকে ট্রেনটি 5 মিনিট লেট করে ছাড়লো। বালিচক স্টেশনে যখন পৌঁছায় তখন বাজে 9:30। বালিচক স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে পাশে রয়েছে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরে নিলাম, পটাশপুরের বাস। এই বাসে করে আমরা যাব দেহাটি। দেহাটি থেকে নেমে সেখানে রয়েছে মেলা। বাসে ভাড়া নিল এখান থেকে দেহাটি পর্যন্ত 40 টাকা করে। আমাদের নামিয়ে দিল এই যে দেহাটি বাস স্ট্যান্ড ছাড়িয়ে এসে যে ব্রিজটা আছে সে ব্রিজের উপর। তাই এখান থেকে খেয়ে নিচ্ছে দুজনে, খেয়ে দিয়ে তারপরে আবার দেখি এখানে টোটো যাচ্ছে, হেঁটেও যায়, হেঁটেই চলে যাবো আমরা মেলায়। এখান থেকে টোটো করে বা হেঁটে যাওয়া যায় এই রাস্তা ধরে সোজা। চক থেকে এই দেহাটি বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা বাসে করে। ভাড়া নিল 40 টাকা করে। আর নামতে হবে দেহাটি বাস স্ট্যান্ডের পরের স্টপেজ ব্রিজের কাছে। ব্রিজের ওপরেই নামিয়ে দিল, ব্রিজের পাশেই রাস্তা, সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি মেলায়। এখান থেকে বললো 2 কিলোমিটার। টোটো পেলাম না, আমরা হাঁটতে শুরু করলাম, হেঁটেই চলে যাবো মেলায়। বাড়ি থেকে 3:30 বেরিয়ে চাকদা স্টেশন। চাকদা স্টেশন থেকে এলাম শিয়ালদায়। শিয়ালদা থেকে বাসে করে হাওড়া, তারপরে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে এলাম বালিচক। সেখান থেকে আবার বাস ধরে দেহাটি, সেখান থেকে হাঁটতে হাঁটতে মেলায় যাচ্ছি। রাস্তার দুপাশে রয়েছে এরকম বড় বড় দিঘি, আর কত সুন্দর গ্রামের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম, মাঝে মাঝে গাড়ি যাচ্ছে। আমরা প্রায় মেলার কাছেই চলে এলাম। এই যে সমস্ত গাড়ি এদিক দিয়ে দাঁড়িয়ে আছে, মাঠের ভেতরেও প্রচুর গাড়ি, এই দেখুন। আর যাওয়ার পথে রাস্তার দুধারেই রয়েছে এরকম দোকান। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মেলায়। কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে নামতে হবে, নেমে তারপরে যেতে হবে মন্দিরে। আমরা আগে যাব মন্দিরে। রাস্তা এখান থেকে চললাম, চারদিকে প্রচুর দোকান। এখন ওপারে যাবো মন্দিরে। আমরা মেলার ভেতর দিয়েই চললাম মন্দিরের দিকে। এই যে কেলেগাই নদী, এর উপরে রয়েছে বাঁশের ব্রিজ, এরকম পরপর সব রয়েছে। এই ব্রিজ পার করেই যাব ওপারে। ওপারেই রয়েছে মন্দির। এরপরে আর একটা ব্রিজও পার হতে হবে। আমরা এই যে ব্রিজের উপর দিয়ে চললাম, দিয়ে এই যে দেখতে পাচ্ছি সব ভক্তরা এখানে স্নান করে মাটি নিয়ে ওপরে দিচ্ছে। চলুন এবার দেখতে দেখতে জেনে নিই এই মেলা সম্বন্ধে কিছু কথা।
কথিত আছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের গোকুলনগর গ্রামে বাকসিদ্ধ বৈষ্ণব শ্রী শ্রী গোকুলানন্দ গোস্বামী বৈষ্ণবাচার্যের সমাধি মন্দির রয়েছে এইখানে। এলাকাবাসীদের কথায় গোকুলানন্দ সবংয়ের কলন্দা গ্রামের নামকরা জমিদার পরমানন্দ ভূঁইয়ার ভাণ্ডারী ছিলেন। বেশিরভাগ সময় সাধন ভজনে তিনি ব্যস্ত থাকতেন। গোকুলানন্দ গোস্বামী পৌষ সংক্রান্তিতে রাত 12টা নাগাদ নদীর মাঝখানে তার যোগ মঞ্চে সাধনা করতে করতে সমাধিপ্রাপ্ত হন। দেহ রক্ষার আগে তার শিষ্য বিপ্রপ্রসাদকে ডেকে বলে যান, পৌষ সংক্রান্তিতে মঞ্চে 3 ফুটো মাটি দিলে সবার মনস্কামনা পূর্ণ হবে। সেই থেকে এই সংক্রান্তির ভোরে পুণ্য স্নান করে গোকুলানন্দ গোস্বামীর তুলসী মঞ্চে কেলেঘাই নদী থেকে 3 মুঠো মাটি দান করেন ভক্তরা এবং পুজো দেন। পটাশপুরের গোকুলপুর গ্রামে নদীবক্ষে রয়েছে এই তুলসী মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করেই বসে প্রাচীন এই মেলা। অতীতকাল থেকেই মেলার নামকরণ হয় তুলসী চারার মেলা। বর্তমানে এই মেলা চলে 7 দিন ধরে। অবিভক্ত মেদিনীপুর জেলার সবথেকে প্রাচীন এবং বৃহত্তর মেলা এই তুলসী চারার মেলা। এই যে এখানে সমস্ত দোকান বসেছে পুজোর সামগ্রী নিয়ে, অনেকগুলোই দোকান রয়েছে। ভক্তরা এখান থেকে নিয়ে পুজো দিচ্ছেন। শুধু মেদিনীপুর জেলা নয়, পার্শ্ববর্তী জেলাগুলো থেকে প্রচুর ভক্ত এসছেন এই মেলায়। এত সকালেই মেলায় প্রচুর ভিড়। দেখুন সবাই যাচ্ছে মন্দিরে। এই সিঁড়ি বেয়েই ওপরে ওঠা যাবে। এই মাটি ফেলতে ফেলতে বেশ উঁচু হয়েছে এই তুলসীর মঞ্চ। আমিও উপরে উঠে এলাম। এখানে পুজো দেওয়া হচ্ছে। পূজারীরা রয়েছেন, সবাই এনে ওনাদেরকে দিচ্ছেন। ওনারা পুজো দিয়ে প্রসাদ দিয়ে দিচ্ছেন। প্রচণ্ডই ভিড়। অনেকে আবার বাতাসা ছুড়ছেন নিচের দিকে। বেশ সুন্দর এই মেলা। মেলা দেখার জন্য আমি চলে এলাম এই মেদিনীপুর জেলায়। প্রাচীন কাল থেকে চলে আসছে এই মেলা। অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় এই মেলা তুলসী চারার মেলা। এই দেখুন ভক্তরা বাতাসা ছিটাচ্ছে। আমরা এখন রয়েছি পটাশপুরে, অর্থাৎ নদীর পুরো পাড়ে। এটা পটাশপুরের মধ্যে। আর পশ্চিম পাড়ে মূল মেলাটা রয়েছে সবংয়ে। গোকুলানন্দ বাবাজির তুলসী মঞ্চ দর্শন করে এখন নিচে নেমে যাব মূল মেলায়। মেলা ঘুরে বাড়ির দিকে রওনা দেব। চলুন যাই এবার মেলার দিকে, সেখানে কি রয়েছে সেটা দেখব। নদী বাঁশের পাটাতন করে ব্রিজ করা হয়েছে। এই যে পার হতে 3 টাকা, এদিকে একবার যেতে 3 টাকা, আবার আসতে 3 টাকা। ঘুরলাম, মেলা ঘুরে তারপরে চলে যাব বাড়ি। আমরা রয়েছি পটাশপুরের মধ্যে। এটা পূর্ব মেদিনীপুর, আর ওপারটা হচ্ছে সবং থানা, ওটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এই 2 মেদিনীপুরেই মেলাটা বসে। মন্দিরটা এ পাশে, মেইন মেলাটা ওই পাশে। চলুন এবার মেলা ঘুরে দেখি। মেলা চলবে 7 দিন। আজ পৌষ সংক্রান্তিতে শুরু হয়েছে, 7 দিন ধরে এই মেলা চলবে। আমি বাংলার প্রচুর মেলা ঘুরেছি এবং বাইরের মেলাতেও গিয়েছি। তবে এই বৈচিত্র্যময় মেলা সত্যি, প্রতিটি মেলার একটা আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে। এই মেলায় দেখুন দোকানপাট, সত্যি একটা আশ্চর্য। এত বড় বড় এত দোকান, মানে কোনো জিনিস এখানে বাদ নেই। সংসারের যাবতীয় জিনিস এই মেলাতে রয়েছে অ্যালুমিনিয়ামের দোকান। এই যে দেখুন বড় বড় টিনের বাক্স। বাচ্চাদের খেলনার দোকান তো প্রত্যেক মেলাতেই থাকে। তবে এই মেলার বিশেষত্ব এখানে রয়েছে তুলোর দোকান। সেই তুলোর দোকান আমি খুঁজে বেড়াচ্ছি। এই দেখুন এখানে রয়েছে বেতের সমস্ত জিনিসপত্র তৈরি করছে এবং বিক্রি হচ্ছে এখানটায়। সমস্ত মেলা ঘুরতে অনেক সময় লাগবে, খুব তাড়াতাড়ি করে মেলাটা ঘুরে নিলাম। এই দেখুন এখানে রয়েছে তুলোর দোকান। এই 2 সারি দিয়ে বেশটা জায়গা জুড়ে প্রচুর দোকান তুলোর। আমার দেখা এই প্রথম কোনো মেলাতে তুলোর দোকান। এই মেলায় অনেক কিছুই দেখলাম যা আগে কোনো মেলাতে দেখা হয়নি। এই তুলো এই মেলার
মানে বৈচিত্র্য কোনো মেলাতেই আপনারা দেখতে পাবেন না। তবে এই মেলায় প্রচুর তুলোর দোকান রয়েছে। মেলায় এসে প্রথম দেখা তুলোর দোকান, প্রচুর দোকান। এই দিকটাতে রয়েছে সব লোহার জিনিসপত্র। এই দেখুন কত সব জিনিসপত্র নিয়ে বসেছেন দোকানিরা। শুধু দেখছি আর আশ্চর্য হচ্ছি, সত্যি এত বড় মেলা। এই দেখুন এক এক করে সমস্ত দোকান দেখে যাব বাড়িতে। কি কি দোকান আছে মেলাটা ঘুরতে অনেকটাই সময় লেগে গেল। এই দেখুন এদিকে কোনো কিছু বাদ নেই। আর এক একটা দোকানে মালপত্র প্রচুর, এবং কাঁসা পিতলের সব বাসনপত্র, বেশ বড় বড় সব দোকান। যারা মেলা ভালোবাসেন তারা অবশ্যই একবার আসবেন এই তুলসী চারার মেলার। বৈচিত্র্যময় এই মেলা। এদিকে আবার রয়েছে জামা কাপড়, শীতের পোশাক। এই দেখুন সব জামা কাপড়ের দোকান। এই যে কম্বল এদিকে, আর এদিকে রয়েছে শাড়ির দোকান। এখানে সমস্ত শাড়ি। এই দেখুন দোকান। মেলাতে কোনো কিছু বাদ নেই। সংসারের যাবতীয় জিনিস আপনার সারা বছর ধরে যা লাগবে সবই পেয়ে যাবেন এখানে। এই যে কিছুটা এগিয়ে গিয়ে এই যে এখান দিয়ে সমস্ত দোকানপাট, দুধার দিয়ে এখানে সব জুতোর দোকান। এই মেলা দেখতে হলে আপনাকে হাতে অনেকটাই সময় নিয়ে আসতে হবে। অল্প সময়ে এই মেলা ঘোরা সম্ভব নয়। এখানে রয়েছে মাদুর, প্রচুর মাদুর রয়েছে এই এবং গাড়ি ভরে ভরে আসছে এখানটায়। এই দেখুন সব ভ্যান ভরে, বড় মোটর ভ্যান ভরে ভরে মাদুর আসছে এখনো। কত সুন্দর ডিজাইন দেখুন। এখানে বড় মাদুরগুলো জোড়া 2500 টাকা। প্রচুর মাদুর রয়েছে। এই মেলার পরিধি দেখুন, যতদূর চোখ যায় শুধু দোকান আর দোকান। বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা ঘুরে দেখেছি। সেই মেলা দেখতে আজ চলে এলাম পশ্চিম মেদিনীপুর জেলার সবং এবং পটাশপুরের মধ্যবর্তী কেলেঘাই নদীর তীরে তুলসী চারার মেলা। এই মেলা ঘুরে দেখলাম, জানলাম এই মেলার ইতিহাস। কেমন লাগলো আপনাদের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জায়গায়।